قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন নামাজ না পড়ার কারণে বান্দাকে যে জাহান্নাম দিবেন, ওই জাহান্নামে বান্দা যখন থাকবেন, জান্নাতীরা জানালা দিয়ে ডাক দিয়ে বলবেন, ভাই একই গ্রামে বসবাস করেছি, একই জায়গায় থেকেছি, একই বাজারে বাজার করেছি, একসাথে নদীতে গোসল করেছি, একসাথে আমরা স্কুলে লেখাপড়া করেছি, আজকে তুমি জাহান্নামের আগুনে জ্বলছো কেন? ওই জাহান্নামী তখন উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহর যে আদেশ ছিল নামাজ, এই নামাজ না আদায় করার কারণে আল্লাহ পাক আমাদেরকে এই জাহান্নামে দিয়েছেন। নামাজে দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসল্লির এই তেলাওয়াতকৃত আয়াতের প্রেক্ষিতে উত্তর দেয়, হামিদা নিলি আবদি, অর্থ আমার বান্দা আমার প্রশংসা করলো। এরপরে মুসল্লি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাইলো। আবার যখন মুসল্লি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, আল্লাহ তখন বান্দার জবাবে বলেন মাজ্জাদানি লিআবদি, আমার বান্দা আমাকে সম্মান করলো। আবার মুসল্লি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসল্লির তেলাওয়াতকৃত আয়াতের জবাবে বলেন যালিকা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলত, আমার বান্দা তার ইবাদত আমাকে দিল এবং আমার কাছে সাহায্য চাইলো। আমার বান্দা যে সাহায্য চাইলো, আমি আমার বান্দাকে সেই সাহায্য দান করে দিলাম। ইংরেজি গ্রামার মতে পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। যে কথা বলে সে ফার্স্ট পারসন, যার সাথে কথা বলা হয় তাকে বলা হয় সেকেন্ড পারসন, যার বিষয়ে কথা বলা হয় তাকে বলা হয় থার্ড পারসন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে মুসল্লিকে ডাইরেক্ট প্রশ্ন করতেছে, আর মুসল্লি উত্তর দিচ্ছে ইনডাইরেক্ট থার্ড পারসনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুসল্লিকে বলেন, মুসল্লি তুমি দাঁড়াইছো আমার জন্য, আমি তোমাকে প্রশ্ন করতেছি ডাইরেক্ট, তুমি আমাকে উত্তর দিচ্ছ ইনডাইরেক্ট, তোমার পারসন চেঞ্জ করো, চেঞ্জ করে তুমি যা বলবে সরাসরি আমি আল্লাহকে বলো। সুবহানাল্লাহ। দেখেন এতক্ষণ তিনই ভাবে আমরা সম্বোধন করেছি নামাজের ভিতরে, এবার মুসল্লি পারসন চেঞ্জ করে সরাসরি আল্লাহকে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারও ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই বলি। সুবহানাল্লাহ। এখন কি থার্ড পারসন আছে না সেকেন্ড পারসনে চলে আসছে? পরে আসর নাই, আসর পরে মাগরিব নাই, মাগরিব পরে ফজর নাই। এরকম মুসল্লি আমাদের এলাকায় নাই। যে এইরকম মুসল্লিদের ক্ষেত্রে যে ওই ওয়াক্ত নামাজ আদায় করলো, সেই ওয়াক্তের আযাব গজব মুসিবত থেকে, আল্লাহর জাহান্নামের আযাব থেকে বেঁচে গেল। আর যে ওয়াক্ত নামাজ আদায় করলো না, সেই ওয়াক্তের শাস্তি বান্দাকে ভোগ করতেই হবে। এটা তারা যারা নামাজ রেগুলারই পড়ে, 5 ওয়াক্তই পড়ে, কিন্তু নামাজে দাঁড়ানোর সাথে সাথে তাদের মন নামাজের ভিতরে থাকে না, নামাজ পড়ে কিন্তু মন নামাজের ভিতরে ধরে রাখতে পারে না, নামাজের ভিতরে থাকে না, তাদেরকেও আবার শাস্তি ভোগ করতে হবে। কারণ তুমি কার উদ্দেশ্যে দাঁড়াইয়ে তোমার মনটাকে নামাজে ধরে না রেখে নামাজের বাহিরে দুনিয়ার কাজে, বিভিন্ন কাজে তুমি তোমার মনকে মনোনিবেশন করেছো। এই জন্য নামাজ থেকে মন ছুটে চলে গেলে তাদেরকেও আল্লাহ রাসূল বলেছেন মামলা হয়েছে মসজিদে, শুধু মসজিদে। আর ভারত সরকার বলেছে কি মসজিদ জঙ্গিদের ঘাঁটি। এই মসজিদ কোনোদিন জঙ্গিদের ঘাঁটি হতে পারে না। এই মসজিদ পৃথিবীর কারো ঘর নয়, একমাত্র আল্লাহর ঘর। এই ঘর রক্ষা করার আমাদের প্রত্যেকের দায়িত্ব। যদি কোনো কালো চক্ষু, লাল চক্ষু আমাদের মসজিদের দিকে তাকায়, তাদের চক্ষু উপরে ফেলা হবে। এবং শুধু তাই নয়, আমাদের মসজিদ, আমরা বারবার আমাদের ইসলামকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, মসজিদ ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, আমরা বারবার আবার নিজে পায়ে দাঁড়িয়েছি, মসজিদ প্রতিষ্ঠা করেছি। দিন ইসলাম তারা পৃথিবীর বুক থেকে মিটে দিতে চায়, কিন্তু তারা পারে নাই। আমরা এগুলি আবারও নতুনভাবে, শক্তভাবে দিন ইসলামের ঝান্ডা, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ধরে রাখতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটা তৌফিক দান করেছেন। তো কাজে কাজে এই মসজিদ রক্ষার দায়িত্ব কাদের? ইন্ডিয়ার দাদাদের না বাংলার মুসলমানদের? আমাদের এই মুসল্লিদের, দাদাদের নয়।
এই মসজিদ রক্ষা করার দায়িত্ব আমাদের, মসজিদ দান করার দায়িত্ব আমাদের। তো কাজেই আল্লাহর কোন বান্দা আছেন যে আল্লাহ যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের ভিতর থেকে আমি খুশি হয়ে আল্লাহ রাজি খুশির জন্য 5 জন বান্দা দাঁড়াইবেন, 1 মণ করে ধান দেবেন। ফাতিহার প্রথম শব্দ আলহামদু। নামাজে দাঁড়িয়ে মুসল্লি কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসল্লির তেলাওয়াতকৃত শব্দের উত্তর দেয়। বান্দা যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ পাক তখন বলেন মানিল হামদু, কার জন্য সমস্ত প্রশংসা। এর পরের শব্দে মুসল্লি আবার বলেন লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ পাক আবারও বলেন মানিল্লাহ, আল্লাহকে। এবার মুসল্লি প্রশ্নের জবাবে বলেন রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক যিনি তিনি। আল্লাহ পাক আবারও প্রশ্ন করেন মার রব্বিল আলামিন, রব্বিল আলামিন কি? মুসল্লি নামাজের ভিতরে আল্লাহর প্রশ্নের জবাব দেয় আর রহমান, রহমান যিনি তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও প্রশ্ন করেন মুসল্লিকে নামাজের ভিতরে মানির রহমান, রহমান কে? এবার মুসল্লি বলেন আর রহিম, রহিম যিনি তিনি। আবারও আল্লাহ পাক মুসল্লিকে জিজ্ঞাসা করেন মানির রহিম, রহিম কে? আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে মুসল্লি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি তিনি। আল্লাহ পাক প্রশ্ন করতেছেন বান্দাকে ডাইরেক্ট, আর বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর কথার জবাব দিচ্ছেন ইনডাইরেক্ট। আল্লাহ পাক বলতেছে আল্লাহ কি? মুসল্লি বলতেছে রব্বুল আলামিন যিনি তিনি। রব্বুল আলামিন কে? মুসল্লি বলতেছে রহমান যিনি তিনি। আল্লাহ বলতেছে রহমান কে? মুসল্লি বলতেছে রহিম যিনি তিনি। আল্লাহ পাক আবার বলতেছে রহিম কে? বান্দা বলতেছে বিচার দিনের মালিক যিনি তিনি। এভাবে আল্লাহ পাক মুসল্লিকে প্রশ্ন করতেছে ডাইরেক্ট, আর মুসল্লি নামাজের ভিতরে আল্লাহর প্রশ্নের জবাব দিচ্ছে ইনডাইরেক্ট। ইংরেজি গ্রামার মতে পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। যে কথা বলে সে ফার্স্ট পারসন, যার সাথে কথা বলা হয় তাকে বলা হয় সেকেন্ড পারসন, যার বিষয়ে কথা বলা হয় তাকে বলা হয় থার্ড পারসন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে মুসল্লিকে ডাইরেক্ট প্রশ্ন করতেছে, আর মুসল্লি উত্তর দিচ্ছে ইনডাইরেক্ট থার্ড পারসনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুসল্লিকে বলেন মুসল্লি তুমি দাঁড়াইছো আমার জন্য, আমি তোমাকে প্রশ্ন করতেছি ডাইরেক্ট, তুমি আমাকে উত্তর দিচ্ছ ইনডাইরেক্ট। তোমার পারসন চেঞ্জ করো, চেঞ্জ করে তুমি যা বলবে সরাসরি আমি আল্লাহকে বলো। সুবহানাল্লাহ। দেখেন এতক্ষণ তিনই ভাবে আমরা সম্বোধন করেছি নামাজের ভিতরে, এবার মুসল্লি পারসন চেঞ্জ করে সরাসরি আল্লাহকে বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারও ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। বলি সুবহানাল্লাহ। এখন কি থার্ড পারসন আছে না সেকেন্ড পারসনে চলে আসছে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন। এখানে আল্লাহ এবং মুসল্লি, থার্ড পারসন আর থাকলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলত, বান্দা তোমার ইবাদত আমাকে দিলে এবং তোমার জন্য আমার কাছ থেকে তুমি সাহায্য চাইলে, তোমার জন্য আমার কাছ থেকে তুমি সাহায্য চাইলে। তুমি যে সাহায্য চাইবে, এখনো সাহায্য চাই নাই, তুমি যে সাহায্য চাইবে বান্দা আমি তোমাকে সেটা দান করে দিব। সুবহানাল্লাহ। বান্দা শুধু ইবাদত আল্লাহকে দিল, আল্লাহর কাছে সাহায্য চাইবে, এখনো চাই নাই। আল্লাহ পাক বললেন ওয়া বাইনা আবদি মা সাআলত, তুমি যাহা চাইবে সেই সাহায্যটা আমি তোমাকে দান করে দিব। না চাইতে আল্লাহ পাক ওয়াদা করলেন দিয়ে দিব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দা সাহায্য চাওয়ার পরে বান্দা পরের আয়াতে বলতেছে কি সাহায্য চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বান্দার প্রতি নির্ধারিত করে দিয়েছে। বান্দা টাকা চাইবে না, বান্দা ধন সম্পদ আল্লাহর কাছে চাইবে না, বান্দা আল্লাহর কাছে কি চাইবে সেটা আল্লাহ পাক নির্ধারিত করে দিলেন। ইহদিনা, আল্লাহ আমরা আপনার কাছ থেকে হেদায়েত চাই। কি চাই? হেদায়েত। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের নাম হেদায়েত। আল্লাহ পাক শিখে দিলেন হেদায়েত চাই। ইহদিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে যে হেদায়েতটা দান করব বান্দা, এটা কোন হেদায়েত? মুসল্লি বলেন আস-সিরাতাল মুস্তাকিম, যেই পথে চললে, যেই মতে চললে, যেই নীতি আদর্শে চললে এই দুনিয়ার জীবনের শেষে পরকালীন জীবনে সরাসরি জান্নাতে যাওয়া যাবে, এই পথে আমাদেরকে পরিচালিত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বান্দার সাথে নামাজের ভিতরে বান্দার সাথে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا ومولانا محمدا عبده ورسوله وأرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجره 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য যে মালিক আমাদেরকে দুনিয়াবি সকল দায় দায়িত্ব সকল কাজকর্ম থেকে হেফাজত করে পবিত্র জিলকদের 10 তারিখ 1446 হিজরি সন 26 বৈশাখ 1432 বঙ্গাব্দ 9 মে 2025 ঈসাই সন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন সে আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আমাদেরকে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম উম্মত বানিয়েছেন যে মালিক আমাদেরকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন সে মালিকের দরবারে দিল থেকে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহার কয়েকটি নাম আছে সূরাতুল ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুদ দুআ এই সূরার আরেকটি নাম আছে সূরাতুশ শিফা এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুস সালাত অর্থাৎ নামাজের সূরা প্রায় নামাজের প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ে থাকি প্রায় নামাজের প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি সূরা ফাতিহার সাথে নামাজের কি সম্পর্ক সূরা ফাতিহার সঙ্গে নামাজের এমন গভীর এমন নিবিড় সম্পর্ক রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসল্লি যখন নামাজে দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসল্লির এই তেলাওয়াতকৃত আয়াতের প্রেক্ষিতে উত্তর দেয় হামিদানি লিআবদি অর্থ আমার বান্দা আমার প্রশংসা করলো এরপরে মুসল্লি যখন বলেন আর রহমানির রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার গুণগান গাইলো আবার যখন মুসল্লি বলেন মালিকি ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের মালিক আল্লাহ তখন বান্দার জবাবে বলেন মাজ্জাদানি লিআবদি
আমার বান্দা আমাকে সম্মান করলো। আবার মুসল্লি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারও ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসল্লির তেলাওয়াতকৃত আয়াতের জবাবে বলেন যালিকা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলত, আমার বান্দা তার ইবাদত আমাকে দিল এবং আমার কাছে সাহায্য চাইলো। আমার বান্দা যে সাহায্য চাইলো আমি আমার বান্দাকে সেই সাহায্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার মাধ্যমে বান্দাকে আল্লাহ সম্মানজনক পুরস্কারের ঘোষণা করেন। আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি বান্দাকে সেটা দিয়ে দিব। সম্মানজনক পুরস্কারের ঘোষণা করেন আল্লাহ পাক সূরা ফাতিহার মাধ্যমে। সূরা ফাতিহার প্রথম শব্দ আলহামদু। নামাজে দাঁড়িয়ে মুসল্লি কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসল্লির তেলাওয়াতকৃত শব্দের উত্তর দেয়। বান্দা যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ পাক তখন বলেন মানিল হামদু, কার জন্য সমস্ত প্রশংসা। এর পরের শব্দে মুসল্লি আবার বলেন লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ পাক আবারও বলেন মানিল্লাহ, আল্লাহকে। এবার মুসল্লি প্রশ্নের জবাবে বলেন রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক যিনি তিনি। আল্লাহ পাক আবারও প্রশ্ন করেন মার রব্বিল আলামিন, রব্বিল আলামিন কে? মুসল্লি নামাজের ভিতরে আল্লাহর প্রশ্নের জবাব দেয় আর রহমান, রহমান যিনি তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও প্রশ্ন করেন মুসল্লিকে নামাজের ভিতরে মানির রহমান, রহমান কে? এবার মুসল্লি বলেন আর রহিম, রহিম যিনি তিনি। আবারও আল্লাহ পাক মুসল্লিকে জিজ্ঞাসা করেন মানির রহিম, রহিম কে? আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে মুসল্লি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি তিনি। আল্লাহ পাক প্রশ্ন করতেছেন বান্দাকে ডাইরেক্ট, আর বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর কথার জবাব দিচ্ছেন ইনডাইরেক্ট। আল্লাহ পাক বলতেছে আল্লাহ কি? মুসল্লি বলতেছে রব্বুল আলামিন যিনি তিনি। রব্বুল আলামিন কে? মুসল্লি বলতেছে রহমান যিনি তিনি। আল্লাহ বলতেছে রহমান কে? মুসল্লি বলতেছে রহিম যিনি তিনি। আল্লাহ পাক আবার বলতেছে রহিম কে? বান্দা বলতেছে বিচার দিনের মালিক যিনি তিনি। এভাবে আল্লাহ পাক মুসল্লিকে প্রশ্ন করতেছে ডাইরেক্ট, আর মুসল্লি নামাজের ভিতরে আল্লাহর প্রশ্নের জবাব দিচ্ছে ইনডাইরেক্ট। ইংরেজি গ্রামার মতে পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। যে কথা বলে সে ফার্স্ট পারসন, যার সাথে কথা বলা হয় তাকে বলা হয় সেকেন্ড পারসন, যার বিষয়ে কথা বলা হয় তাকে বলা হয় থার্ড পারসন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে মুসল্লিকে ডাইরেক্ট প্রশ্ন করতেছে, আর মুসল্লি উত্তর দিচ্ছে ইনডাইরেক্ট থার্ড পারসনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুসল্লিকে বলেন মুসল্লি তুমি দাঁড়াইছো আমার জন্য, আমি তোমাকে প্রশ্ন করতেছি ডাইরেক্ট, তুমি আমাকে উত্তর দিচ্ছ ইনডাইরেক্ট। তোমার পারসন চেঞ্জ করো, চেঞ্জ করে তুমি যা বলবে সরাসরি আমি আল্লাহকে বলো। সুবহানাল্লাহ। দেখেন এতক্ষণ তিনই ভাবে আমরা সম্বোধন করেছি নামাজের ভিতরে, এবার মুসল্লি পারসন চেঞ্জ করে সরাসরি আল্লাহকে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারও ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। বলি সুবহানাল্লাহ। এখন কি থার্ড পারসন আছে না সেকেন্ড পারসনে চলে আসছে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন। এখানে আল্লাহ এবং মুসল্লি, থার্ড পারসন আর থাকলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলত, বান্দা তোমার ইবাদত আমাকে দিলে এবং তোমার জন্য আমার কাছ থেকে তুমি সাহায্য চাইলে, তোমার জন্য আমার কাছ থেকে তুমি সাহায্য চাইলে। তুমি যে সাহায্য চাইবে, এখনো সাহায্য চাই নাই, তুমি যে সাহায্য চাইবে বান্দা আমি তোমাকে সেটা দান করে দিব। সুবহানাল্লাহ। বান্দা শুধু ইবাদত আল্লাহকে দিল, আল্লাহর কাছে সাহায্য চাইবে, এখনো চাই নাই। আল্লাহ পাক বললেন ওয়া বাইনা আবদি মা সাআলত, তুমি যাহা চাইবে সেই সাহায্যটা আমি তোমাকে দান করে দিব। না চাইতে আল্লাহ পাক ওয়াদা করলেন দিয়ে দিব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দা সাহায্য চাওয়ার পরে বান্দা পরের আয়াতে বলতেছে কি সাহায্য চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বান্দার প্রতি নির্ধারিত করে দিয়েছে। বান্দা টাকা চাইবে না, বান্দা ধন সম্পদ আল্লাহর কাছে চাইবে না, বান্দা আল্লাহর কাছে কি চাইবে সেটা আল্লাহ পাক নির্ধারিত করে দিলেন। ইহদিনা, আল্লাহ আমরা আপনার কাছ থেকে হেদায়েত চাই। কি চাই? হেদায়েত। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের নাম হেদায়েত। আল্লাহ পাক শিখে দিলেন হেদায়েত চাই। ইহদিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে যে হেদায়েতটা দান করব বান্দা, এটা কোন হেদায়েত?
মুসল্লি বলেন আস-সিরাতাল মুস্তাকিম, যেই পথে চললে, যেই মতে চললে, যেই নীতি আদর্শে চললে এই দুনিয়ার জীবনে শেষে পরকালীন জীবনে সরাসরি জান্নাতে যাওয়া যাবে, এই পথে আমাদেরকে পরিচালিত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বান্দার সাথে নামাজের ভিতরে বান্দার সাথে কথা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আর নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কথা হয়। যে ব্যক্তি নামাজ আদায় করলো সে আল্লাহ তাআলার বেহেশত জান্নাতের চাবি কামাই করে নিল, সুবহানাল্লাহ। আর যে নামাজ থেকে বিরত থাকলো সে যেন বুঝাইলো আল্লাহ আমাকে চাবি দিতে চায়, আমি নিতে চাই না। আল্লাহ আমাকে চাবি দিতে চায় কিন্তু আমি চাবি নিতে চাই না। আল্লাহ পাক সূরা ফাতিহার মাধ্যমে নামাজের ভিতরে আল্লাহর সাথে কথাবার্তার যে একটা সিস্টেম তৈরি করে দিল। পৃথিবীর কোনো মাধ্যম নাই, কোনো কানেকশন নাই যে আল্লাহর সাথে কথা হয়। as-salatu mi'rajul মুমিনিন, নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর কথা হয়, এটা সর্বোত্তম মাধ্যম। অনেকে বলে যে এত দান করেছি, এত কিছু করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, ঈদগাহ করেছি, অনেক দান সদকা করেছি, আমি কি জান্নাত পাবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ হয়তো বলবেন ঠিক আছে আমি বান্দা তোমাকে জান্নাত দিয়ে দিলাম, এই নাও তোমার জান্নাত। ফেরেশতারা জান্নাতের দরজা পর্যন্ত বান্দাকে পৌঁছায় দিল। এই জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেওয়ার পরে বান্দা দেখে জান্নাতের গেটে অনেক বড় একটা তালা ঝোলানো। এখন তালা দেখে বান্দা বলতেছে আল্লাহ জান্নাতের গেটে তো তালা দেওয়া আছে। বান্দা আল্লাহর কাছ থেকে তালা খোলার জন্য বলবে আল্লাহ তালাটা খুলে দাও, আমি জান্নাতে ঢুকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা এই তালা এখানে তৈরি করা হয় না, বরং এই জান্নাতের গেটের তালা দুনিয়াতে তৈরি করে নিয়ে আসতে হয়। তাহলে এখানে সেই তালা তোমার হাতে দেওয়া হবে, সেই তালার মাধ্যমে তুমি জান্নাতের দরজা খুলে ভিতরে প্রবেশ করতে পারবে। তুমি দুনিয়াতে অনেক দান করেছো, অনেক সাদাকা করেছো, অনেক কিছুই করেছো, কিন্তু নামাজের প্রতি গুরুত্ব তুমি দাও নাই, নামাজ আদায় করো নাই, বিধায় তোমাকে এই জান্নাত দেওয়া হয়েছে তোমার দান সদকা ইবাদত বন্দেগীর মাধ্যমে, কিন্তু নামাজ নামক যে ইবাদত তুমি করো নাই এই জন্য তোমার হাতে চাবি দেওয়া হয় নাই। এই চাবি তোমার কাছেই থাকার কথা, যেহেতু তোমার কাছে চাবি নাই সেহেতু এই কাজাকৃত নামাজের শাস্তির আযাব ভোগ করে তারপরেই তোমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের যে ভাষা বলেছেন, হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন নামাজি সাধারণত দুই প্রকার, এক প্রকার নামাজি, এক প্রকার বেনামাজি। বেনামাজি যারা তাদের জন্য ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরে বলেন আলু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন নামাজ না পড়ার কারণে বান্দাকে যে জাহান্নাম দিবেন, ওই জাহান্নামে বান্দা যখন থাকবেন জান্নাতীরা জানালা দিয়ে ডাক দিয়ে বলবেন ভাই একই গ্রামে বসবাস করেছি, একই জায়গায় থেকেছি, একই বাজারে বাজার করেছি, একসাথে নদীতে গোসল করেছি, একসাথে আমরা স্কুলে লেখাপড়া করেছি, আজকে তুমি জাহান্নামের আগুনে জ্বলছো কেন? ওই জাহান্নামী তখন উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহর যে আদেশ ছিল নামাজ, এই নামাজ না আদায় করার কারণে আল্লাহ পাক আমাদেরকে এই জাহান্নামে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার একটা কারণ নামাজ না পড়া। আর নামাজ যারা পড়ে তাদের ভিতরে আবার 5টা স্তরে ভাগ করেছে। কয়টা স্তর? নামাজিদের ভিতরে 5 স্তর। 1 নাম্বার, প্রথম প্রকার নামাজি ওই সমস্ত লোক যারা নামাজ পড়ে, জোহর পরে আসর নাই, আসর পরে মাগরিব নাই, মাগরিব পরে ফজর নাই, এরকম মুসল্লি আমাদের এলাকায় নাই। যে এইরকম মুসল্লিদের ক্ষেত্রে যে ওই ওয়াক্ত নামাজ আদায় করলো, সেই ওয়াক্তের আযাব গজব মুসিবত থেকে, আল্লাহর জাহান্নামের আযাব থেকে বেঁচে গেল। আর যে ওয়াক্ত নামাজ আদায় করলো না, সেই ওয়াক্তের শাস্তি বান্দাকে ভোগ করতেই হবে, এটা অবধারিত। এই প্রথম প্রকার নামাজি। আশা করি আমরা এই 5 প্রকার নামাজের প্রকারভেদ শুনলে বুঝতে পারবো যে আমরা কোন স্তরে আছি, 1 নম্বরে না 2 নম্বরে না 4 নম্বরে না 5 নম্বরে। তাহলে প্রথম প্রকার নামাজি কারা? তারা কিন্তু বেনামাজি নয়, নামাজি মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না। এই প্রকার নামাজি কারা? আমরা হয়তোবা যারা এইরকম আছে আমরা টের পাবো এই প্রকার নামাজি কারা। দ্বিতীয় প্রকার নামাজি তারা যারা নামাজ রেগুলারই পড়ে, 5 ওয়াক্তই পড়ে, কিন্তু
নামাজে দাঁড়ানোর সাথে সাথে তাদের মন নামাজের ভিতরে থাকে না। নামাজ পড়ে কিন্তু মন নামাজের ভিতরে ধরে রাখতে পারে না, নামাজের ভিতরে থাকে না। তাদেরকেও আবার শাস্তি ভোগ করতে হবে। কারণ তুমি কার উদ্দেশ্যে দাঁড়াইয়ে তোমার মনটাকে নামাজে ধরে না রেখে নামাজের বাহিরে দুনিয়ার কাজে, বিভিন্ন কাজে তুমি তোমার মনকে মনোনিবেশন করেছো। এই জন্য নামাজ থেকে মন ছুটে চলে গেলে তাদেরকেও আল্লাহ রাসূল বলেছেন শাস্তি ভোগ করতে হবে। তৃতীয় প্রকার নামাজি ওই সমস্ত নামাজি যারা নামাজ আদায় করে নামাজের ভিতরে মনটা শয়তান নিয়ে চলে যায়, কিন্তু ওই মনটা আবার নামাজে ধরে রাখার চেষ্টা করে, আবার শয়তান দুনিয়ার কথা মনে করে দেয়, আবার মনটা নামাজের ভিতরে নিয়ে আসে। এভাবে মনটা নামাজের ভিতরে নিয়ে আসে, আবার চলে যায়, আবার নিয়ে আসে। সে নামাজের ভিতরে মনটাকে ধরে রাখার চেষ্টা করলো। আল্লাহর নবী বলেন ওই নামাজের ভিতরে মনটাকে ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন এবং তাকে আল্লাহ পাক জান্নাত পুরস্কার হিসেবে দান করবেন। সুবহানাল্লাহ। শয়তানের স্পেশাল একটা দল আছে। এই শয়তানের স্পেশাল দল যারা কেবলমাত্র আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তাদের মনটাকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে দেয়। দেখবেন আপনি অন্য সময় যত দুনিয়ার কথা মনে না হবে, নামাজে দাঁড়াইলে তা আছে দুনিয়ার কথা বেশি মনে হয়ে যায়। নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা বেশি মনে হয়ে যায়। ওই যে শয়তানের স্পেশাল দল, তারা আপনার মনটাকে মনে করে দেয় উযকুর কাযা উযকুর কাযা উযকুর কাযা। শয়তান বলে তুমি তোমার ব্যবসার কথা মনে করো, তোমার চাকরির কথা মনে করো, তোমার সংসারের কথা মনে করো, তোমার লেখাপড়ার কথা মনে করো। এইভাবে মনে করে করে দিয়ে দিয়ে মনটাকে নামাজের ভিতর থেকে নিয়ে চলে যায়। মুসল্লি আবার ওই মনটাকে নামাজের ভিতরে ধরে রাখে। এই ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখার কারণে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তৃতীয় প্রকার নামাজি। চতুর্থ প্রকার নামাজি তারা যারা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মনটাকে নামাজের ভিতরে ধরেই রাখে। শয়তান হাজারো চেষ্টা করে তাদের মনকে নামাজের ভিতর থেকে বাহিরে নিয়ে যাইতে পারে না। নামাজে দাঁড়াইছে একবারে এমন ভাবে দাঁড়াইছে যেভাবে আমি শুরুতেই বললাম আল্লাহর সাথে মুসল্লির নামাজের ভিতরে কথা হয়, এইভাবেই মুসল্লির সাথে নামাজের আল্লাহর সাথে কথা হচ্ছে। নামাজের প্রতি, সূরার প্রতি, তেলাওয়াতের প্রতি, অর্থের প্রতি গুরুত্ব দিয়ে দিয়ে খেয়াল করে করে বান্দা নামাজ আদায় করে। বান্দার মন শয়তান হাজার চেষ্টা করে হলেও এক মুহূর্তের জন্য বাহিরে নিয়ে যাইতে পারে না। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের মনটা নামাজের ভিতরে ধরে রাখতে পারে, যারা মনটাকে নামাজের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারে, এক মুহূর্তের জন্য শয়তান নামাজের ভিতর থেকে মনকে নিয়ে যাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দারা, তাদের জন্য আল্লাহ পাক এই ঘোষণা দিলেন তাদের নামাজ, ওই নামাজিকে এক মুহূর্তের জন্য কোন অন্যায় পাপাচার কাজের ভিতরে ওই নামাজি লিপ্ত হইতে পারে না। সুবহানাল্লাহ। ওই নামাজি কোন অন্যায় কাজের দিকে যাইতে পারে না। তাহলে যারা নামাজও পড়ে অন্যায়ও করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে হজও করে, নামাজও পড়ে যাকাতও দেয়, নামাজও পড়ে অন্যায় কথা বলে, বেহায়াপনা করে, অশ্লীলতা ছড়ায়, তাহলে বুঝবেন ওরা প্রকৃত নামাজি নয়। কারণ ওই নামাজ হচ্ছে না, যেই নামাজ তাকে অন্যায় অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে, সেই নামাজ তার হচ্ছে না। আল্লাহ পাক বললেন নামাজি অবশ্যই অশ্লীল ফাহিশা কাজ থেকে দূরে থাকবে। যখন দূরে থাকতে পারতেছে না, সে হাজারো নামাজি হতে পারে, তার নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না। পঞ্চম প্রকার নামাজি দ্বারা সর্বসময় নামাজে খুশু খুজুর সহিত আদায় করে এবং নফল বন্দিগি বেশি বেশি পড়ে। নফল বন্দিগি 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। নামাজের ভিতর থেকে শয়তান তো মন নিয়ে যাইতে পারেই না, বরং সে নফল বন্দিগি এক মুহূর্তের জন্য নষ্ট করে না। নফল বন্দিগির বেশি বেশি গুরুত্ব। ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, এই সমস্ত নামাজগুলা তারা পড়ে। আল্লাহ পাক বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, তারা আমার বন্ধু। বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে 5 প্রকার নামাজির 5 প্রকার ফলাফল। এখন আমরা জানতে পারবো, বুঝতে পারবো আমাদের নামাজের কোয়ালিটিটা কোন স্তরের। এই নামাজ আমাদেরকে সহিভাবে, শুদ্ধভাবে, যেভাবে পড়লে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যাবে, সেইভাবে নামাজ আদায় করার আমাদের দরকার আছে না নাই?
যেভাবে নামাজ পড়লে নামাজ কবুল হবে, যেভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, যেই নামাজ পড়লে আমাদের দ্বারা অন্যায় কাজ সংগঠিত হবে না, ওই নামাজ আমাদের জানার, বোঝার, পড়ার দরকার আছে না নাই? তাহলে ওই সমস্ত নামাজ শিক্ষা করার জন্য, জানার জন্য, বোঝার জন্য, যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়, সহিভাবে নামাজ আদায় করলে আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হয়, কথা হয়, দিদার হয়, এই নামাজ আমাদের সকলকে জানার, বোঝার এবং প্র্যাকটিক্যাল বাস্তবে আমল করার দরকার আছে। আমাদের মসজিদে মাগরিবের পর থেকে শুরু করে এশা পর্যন্ত নামাজের যাবতীয় দোয়া কালাম, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসআলা মাসাইল, প্র্যাকটিক্যাল ওযু গোসলের নিয়ম এবং তরিকা, নামাজের কোন কোন কার্যাবলী ছুটে গেলে আমাদের নামাজ নষ্ট হয়, এই বিষয়গুলা জানা এবং আমাদের প্রয়োজনীয় সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের যে দোয়াগুলি, মাসালাগুলি, নিয়ম নীতিগুলি, আমাদেরকে ফরজিয়াতগুলি, আল্লাহ রাসূল বললেন তলাবুল ইলমি ফারিদা, এগুলো শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই বিষয়গুলা জানার জন্য, জানানোর জন্য, শিখার জন্য, শেখানোর জন্য মাগরিবের পর থেকে এশা পর্যন্ত মসজিদে একটি শিক্ষার ব্যবস্থা চালু করার জন্য আমরা ইতিমধ্যে একবারে আমরা পরিকল্পনা হাতে নিয়েছি যে আমরা এটা বাস্তবায়ন করব। এই বিষয়গুলা জানার, বোঝার, শিখার আমাদের প্রয়োজন আছে না নাই বলেন? তাহলে আমরা এই কাজে সময় দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ? আপনারা মাগরিবের পর থেকে এসে পর্যন্ত কারা কারা মসজিদে এসে এইরকম নামাজ সহিভাবে, শুদ্ধভাবে শিক্ষা করার জন্য রেডি আছেন? আল্লাহর কাছে দুই হাত তুলে দেখান, কারা কারা আসবেন? হাত নামান। আপনি আমি আমাদের জীবনে কত জানাজা পড়েছি, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী অনেকের জানাজা আমরা পড়াইছি। আচ্ছা বলেন তো, এই যে জানাজার নিয়মগুলা আমরা কি সবাই জানি? তাহলে কি আমরা ওই ব্যক্তিকে নামাজে দাঁড়াইয়া তাকে শেষ বিদায় দিব, ওই শেষ মুহূর্তেই কি তাকে আমরা ধোঁকা দিতে পারি? শুধু তাকবীর হচ্ছে, আমরা কি এই মুহূর্তে তার জন্য দোয়াটা না করে ধোঁকা দিতে পারি? পারি না। কাজেই আমাদের জানাজার নামাজ সহ, বিতিরের নামাজ সহ, ঈদের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ সহিভাবে, শুদ্ধভাবে তেলাওয়াত সহ, যা না জানলেই নয়, সহি শুদ্ধ করণে, এই বিষয়গুলা জানার জন্য আমরা প্রস্তুত থাকবো এবং এটা আমরা কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। একটা দিন তারিখ নির্ধারিত করে ঘোষণা করা হবে এবং লিস্ট করা হবে। প্রত্যেকের লিস্ট করে, প্রত্যেকের তালিকা করে এখানে একটা হাজিরার ব্যবস্থা করা হবে। সপ্তাহে 5 দিন পড়া হবে, 4 দিন ক্লাস হবে আর 1 দিন পরীক্ষা হবে ইনশাল্লাহ। যদি আপনারা ছাত্র হতে পারেন, আপনারা যদি ছাত্র হতে পারেন, এই নামাজের ক্লাসের ছাত্র হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরাই সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন শিক্ষা করে। আল্লাহ পাক কোরআনে বলেন আল্লামাল কোরআন, তারাই মানুষ যারা কোরআন জানলো, কোরআন বুঝলো, তারাই মানুষ যারা সহিভাবে নামাজ শিখলো। ইনশাল্লাহ আমরা রাজি আছি তো? সকলে বলি ইনশাল্লাহ। এটা কিন্তু সারা বছরের কোর্স নয়, মোটামুটি 2 থেকে আড়াই মাসের কোর্স। এই 2 থেকে আড়াই মাস প্রতিদিনের হাজিরা শেষে মূল্যায়ন করা হবে। যাদের উপস্থিতি সবচাইতে বেশি, আপনাদেরকে সম্মান করার জন্য আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেককে যারা কোর্স কমপ্লিট করবেন, আমরা যেমন বাচ্চাদেরকে প্রতি বছর একটা অনুষ্ঠান করা হয় মসজিদের বারান্দায়, এইরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সম্মানিত করা হবে। আপনারা এই সুযোগ আর হাতছাড়া করিয়েন না। সারা জীবন নষ্ট করে ফেলেছেন নামাজ জানার জন্য, ইবাদত শেখার জন্য। আপনারা সকলেই প্রস্তুত থাকুন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন।